28 জুলাই ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে। আমাদের যদি বিশ্বে এখনও দেখি, এই যে হ্যাপাটাইটিস এ বি সি, এই যে রোগটা হওয়ার যে টেন্ডেন্সি বা রেশিও অনেক বেশি, এবং সেটা আসলে কোনোভাবেই একটা স্বাভাবিক জ্বর বা ভাইরাল জ্বরের মতো আপনি ট্রিট করতে পারেন না। হ্যাপাটাইটিস এ বি সি এই তিনটে রোগই আপনার শরীরে বিভিন্ন ধরনের কনসিকুয়েন্সেস তৈরি করতে পারে এবং শেষ পর্যন্ত মৃত্যুরও কারণ হতে পারে। সো আসলে এই ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডেতে এই ধরনের সতর্কতা বা অ্যাওয়ারনেস তৈরি করার জন্যই ডেটাকে সেলিব্রেট করা হয়। একটু সহজ ভাষায় বলতে পারি, যখন আমরা জেনেই যাই কোনো কারণে আমি কোনো ধরনের হ্যাপাটাইটিস ভাইরাসে আক্রান্ত, এই ভাইরাসজনিত রোগটাতে আক্রান্ত, তখন কিন্তু আমরা অবশ্যই কোনো না কোনোভাবে খাবারের মাধ্যমে এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করতে পারি। সাধারণত যারা হ্যাপাটাইটিস বি সি রোগে আক্রান্ত হন তাদের জন্য অবশ্যই লিন প্রোটিনটা ভালো, হোল গ্রেইনযুক্ত খাবার এবং একই সাথে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের একটা চমৎকার কম্বিনেশন হতে হবে। দিনে যদি 2 থেকে 3 কালারের ফ্রুটস এবং ভেজিটেবল খাওয়া যায়, তাহলে আপনার এই রোগটা প্রোটেক্ট করার জন্য যে যে ভিটামিনস অ্যান্ড মিনারেলসগুলো দরকার আপনি পেয়ে যাবেন। একই সাথে পরবর্তীতে যদি দেখি যে আসলে কোন খাবারগুলো খাওয়া যাবে না, প্রসেসড ফুড এবং অ্যালকোহল বা ক্যাফেইন জাতীয় খাবারগুলো আপনার জন্য একদমই নিষেধ করা হয়, কারণ এটা আপনার এই ডিজিজের যে কনসিকুয়েন্সটাকে সিভিয়ার করতে পারে অথবা সিমটমগুলোকে বাড়িয়ে দিতে পারে। আসুন ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস বিতে এই ডেতে আমরা এটাকেই ধারণ করি যে আসলে আমরা যাতে নিজেদের ন্যাচারাল ইমিউনিটি তৈরির জন্য খাবারগুলোকে খেতে পারি, আর কোনোভাবে যদি কোনো ডিজিজে আক্রান্ত হয়েই যায় এই ধরনের, তাহলে সেটার জন্য যে ধরনের ডায়েট ফলো করা দরকার, যে নিউট্রিয়েন্টসগুলো আমাকে হেল্প করবে, সেই নিউট্রিয়েন্টসযুক্ত খাবারগুলোকে যেন আমরা খাই।